এটা কি আমার সত্যিকারের পরিস্থিতি নাকি অজুহাত? হ্যাঁ, হয়তো কোথাও না কোথাও পরিস্থিতি, আবার কোথাও না কোথাও অজুহাতও আছে বটে। দেখো, প্রপার আমি তো ভিডিও আজকাল আর করতে পারি না। যখন যেমন সুযোগ পাই তখন তেমনই করি। যাই হোক, আজকে যাচ্ছি হচ্ছে একটা নিমন্ত্রণ বাড়ি আছে। আমি তো জানতাম না, মেয়েকে বই পড়াচ্ছিলাম। আমার বর হুট করে ফোন করে বলে যে, "রেডি হও, আমাদের একটা নিমন্ত্রণ আছে, কালী পুজো বাড়িতে যেতে হবে।" যাই হোক, এই যে আমার মেয়ে সারা ঘর পুরো অগোছালো করে রেখেছে, তো যাওয়ার আগে এইগুলো গুছিয়ে রেখে যাবো, কারণ এসে যাতে তাড়াতাড়ি করে শুয়ে পড়তে পারি, কারণ অনেকটা রাত হয়ে যাবে আসতে, সেটা তো জানিই। কারণ যেহেতু হুট করে জানছি যেতেও রাত হয়ে যাবে, তো ঘরটরগুলো ঝাড়ঝুট দিয়ে রেখে যাচ্ছি, তারপর গুছিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু আগে থেকে জানতাম না, সেই হিসাবে আমার কিন্তু শ্যাম্পু ট্যাম্পুও করা ছিল না মাথাতে। তো এভাবেই অর্ডিনারিভাবে পাশে, খুব বেশি দূর না, যেমন পেরেছি গুছিয়ে গেছি, নিয়েছি খুব অল্প টাইমের মধ্যে। আর এই জামাটা পরে নিয়েছি কারণ বাইরে একটু ঠান্ডা ঠান্ডা আছে। আর এই জামাটা কিন্তু আমার অনেক পুরোনো একটা জামা, আমার বেশ ভালো পছন্দের। যখন কিনেছিলাম অতটা পছন্দ হতো না, কিন্তু এখন জানি না কেন একটু ভালো লাগে। আর এই যে এসছি, আসার পরে কিন্তু ভিড়ভাট্টা ছিল বলে আমি একটু লজ্জায় পড়ে গেছিলাম, তেমন খুব বেশি ভিডিও করতে পারিনি। আর এইখানে যেহেতু আমরা ভাড়া থেকে, এইখানে কিন্তু খুব বেশি নিমন্ত্রণ পড়ে না, যেখানে যা নিমন্ত্রণ পড়ে আমি কিন্তু মিস করতে চাই না, কারণ বাড়িতে থাকলে এই টাইমটাতে অনেক আর কি আনন্দ হয়। প্রতিদিন যখনই বিছানা পাতি তখনই কিন্তু আমার মেয়ে এরকম দুষ্টুমি করতে থাকে। বাই দেবে কেন আমরা নিচে থাকি সেটা কিন্তু তোমাদের সাথে খুব শীঘ্রই একটা বড় ব্লগে শেয়ার করব। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, তাহলে কিন্তু এরকম ছোটো ছোটো আর কি লং ব্লগ আমি দিতে থাকবো।